হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব কারেন্ট সিচুয়েশন অফ এমবিএ নিয়ে। এমবিএর কারেন্ট সিচুয়েশন কেমন, তোমরা যারা এমবিএ ঠিক করেছো করবে তাদের জন্য কি এটা বেনিফিশিয়াল হবে কি হবে না, এমবিএর এখন কারেন্ট সিচুয়েশন কীরকম, জব স্কোপ কীরকম, এমবিএ করে বেরোলে এখন তোমরা স্যালারি কীরকম পাবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা জব স্কোপ কীরকম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে জব স্কোপ কীরকম, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করব। তাছাড়াও আরও কিছু টপিক থাকবে, যেমন ফিউচার, এমবিএ করার পর গ্রোথ। এমবিএ তো শুধু করলেই হবে না, এমবিএ করার পর তোমাদের কেরিয়ারে কীরকম গ্রোথ আসবে, তোমাদের যেহেতু 50 বছর 60 বছর অবধি জব করতেই হবে, সো গ্রোথ কীরকম সেটা জানাও দরকার। স্যালারি গ্রোথ, তারপর পার্সোনাল গ্রোথ, এগুলো রুলস কী কী শিফট হয়, এমবিএ করার পর কি নাইট শিফট করতে হয় সে বিষয়ে কথা বলবো, ডকুমেন্ট সম্পর্কে আর এক্সপিরিয়েন্স সম্পর্কে। এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমরা কোন জায়গায় যেতে পারবে, কোরকম স্যালারি বাড়বে, সে সমস্ত বিষয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যেটা বলি, সে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফিউচার। এমবিএ করার পর ফিউচার যদি আমি তোমাদেরকে বলি, ফিউচার তোমাদের এখনকার দিনে কারেন্ট সিচুয়েশন বলছি, মিডিয়াম লেভেল, অ্যাভারেজ। কারণ 5 বছর আগের আর এখনকার পরিস্থিতি পুরোপুরি আলাদা। 5 বছর আগে যদি তোমরা দেখো, সেখানে যদি কেউ এমবিএ পাস আউট হয় তাদের ফিউচার একদম রকেটের মতো উড়ে গেছে। বাট এখন এমন সিচুয়েশান চলে এসছে যে এমবিএ অ্যাভারেজ লেভেল, এরপর 5 বছর পর এমবিএ ঠিক আরও লোয়ার সাইডে চলে যাবে। এখনও অবধি কিন্তু ফিউচারের স্কোপ আছে। এরপর হচ্ছে জব স্কোপও সেম পজিশনেই আছে। এখনও অবধি এমবিএ অতটা খারাপ অবস্থা হয়নি। এমবিএর জব স্কোপ এখনও কিন্তু তোমরা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি সাইডে এসব জায়গাতে তোমরা পাবে। এখন অবধি ওয়েস্ট বেঙ্গলেও তো আছে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো একদম ভর্তি আছে এমবিএর স্কোপ, জব স্কোপ আছে, এখনও এমবিএর ডিমান্ড আছে এখন অবধি, এক কথায় বলতে গেলে। এরপর হচ্ছে শিফট। একটা তোমাদের শকিং কথা বলি, যে এমবিএ করার পর কি নাইট শিফট করতে হয়। দেখো, তোমরা যে জবটা পাবে তার উপরে ডিপেন্ড করছে। তোমরা যদি কাস্টমার সার্ভিস হবে, হয়তো ইউএস, পিডাব্লিউসি, তারপর আরও যেসব এমএনসি কোম্পানিগুলো আছে, সেই এমএনসি কোম্পানিগুলোতে কিন্তু নাইট শিফট করতে হয়। কারণ এমএনসি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেখানে তোমাদের হয়তো ইউএস ক্লায়েন্ট থাকবে, ইউএস, অস্ট্রেলিয়া, দুবাই, এরকম টাইপের। ক্যাপজেমিনাই আছে যেরকম একটা কোম্পানি, সেখানে নাইট শিফট থাকে। সো তোমরা এমবিএ করার পর তোমরা যেই কোম্পানিতে যাবে, যেই জায়গাটা তোমরা দেখবে তার উপরে ডিপেন্ড করছে। তোমরা যদি ইউএস শিফটে থাকে, তোমাদেরকে ইউএসএ, সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাইট শিফট করতে হবে, কারণ ইন্ডিয়াতে নাইট মানে ওখানকার ডে। সো সেখানে নাইট শিফট করতে হবে। তোমাদের ডিপেন্ড করছে তোমরা কোন কোম্পানিতে পাচ্ছ, কোন ডেজিগনেশনে পাচ্ছ, তোমাদের অ্যাকচুয়ালি জব ডেসক্রিপশনটা কি, তোমাদের সেখানেই বলে দেবে নাইট শিফট থাকে কি থাকে না। বাট এমবিএ করার পর কিন্তু নাইট শিফট থাকে, নাইট শিফট করতে হয় একটা দুটো। সেটা তোমাদের ডিপেন্ড করছে কোন ডেজিগনেশনের উপরে। যদি ডেজিগনেশন সেরকম না হয়, সেক্ষেত্রে তোমাদের নাইট শিফট থাকে না। বাট কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখলাম, কিছু কিছু জব আছে যেখানে তোমাদেরকে নাইট শিফট করতে হবে। বেশিরভাগ এটা হয় এমএনসিতে। এরপর হচ্ছে রুলস। দেখো, এমবিএ দিন দিন খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, খুব। আগে এত স্ট্রিক্টনেস, এত রুলস কিছু ছিল না, এখন খুব স্ট্রিক্ট হয়ে আছে। এখন মানে যে কোনো প্রাইভেট কোম্পানি, ছোটোখাটো প্রাইভেট কোম্পানি বলছে এমবিএ না থাকলে নেবে না। লাইক এমবিএ একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কারণ এত কলেজ হয়ে গেছে, এত স্টুডেন্ট এমবিএ। সো একটা ছোটোখাটো কোম্পানিরও একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে এমবিএ স্টুডেন্ট ছাড়া নেবে না। তো একটা রুলস রেগুলেশন বেড়ে গেছে, একদম স্ট্রিক্ট হয়ে গেছে সমস্ত কিছু। একদম অ্যাডভান্স ইংলিশ দরকার, মানে ওরা এমন ধরনের স্টুডেন্ট চাইছে যেগুলো মানে এক্সপেকটেশন কোম্পানির খুব হাই স্টুডেন্টের প্রতি। এই স্টুডেন্টদের এক্সপেকটেশন যেরকম স্যালারির ওপর খুব হাই থাকে, সেরকম প্রাইভেট কোম্পানিদেরও না, মানে যে স্টুডেন্ট তারা তুলবে তাদের ওপরও একদম এক্সপেকটেশন ভীষণ হাই। মানে ইংলিশ জানবে, পুরো কম্পিউটার জানবে, সব কিছু জানতে হবে তাকে, লাইক অল ইন ওয়ান চাইছে, যেটা সম্ভব না। এরকম একটা রুলস আর একটা স্ট্রিক্টনেস, একটা এক্সপেকটেশন বেড়ে গেছে। এরপর হচ্ছে গ্রোথ। আমি বলবো, যদি তোমরা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এই সাইডে থাকো, সেক্ষেত্রে গ্রোথ তোমাদের অতটা বেশি হবে না। লাইক হবে, তোমরা যদি ফার্স্টে 30,000 স্যালারিতে ঢোকো, তোমাদের 1 বছর অন্তর অন্তর যদি তোমরা কোম্পানি সুইচ করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রোথ হতে টাইম লাগবে। বাট সেই দিকেই যদি তোমার, আর ওয়েস্ট বেঙ্গল সেরকম স্যালারি হাইকও দেয় না, সেক্ষেত্রে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, যেমন পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, এসব জায়গায় যদি তোমরা থাকো না, তাহলে সেখানে তোমাদের গ্রোথ অনেক বেশি, অনেক অনেক বেশি। কারণ হায়দ্রাবাদ,
ব্যাঙ্গালোর আর মুম্বাই, এখানে যত প্রাইভেট কোম্পানিজ আছে সব হেড অফিস ওই জায়গাগুলোতেই তোমরা দেখবে। সো সেখানে প্রাইভেট কোম্পানি ভর্তি আছে। আর ওই জায়গাগুলোতে যদি তোমরা যেতে পারো, সেখানে তোমাদের স্যালারি মানে ফার্স্ট স্যালারি তোমাদের অনেক বেশি, তারপর ছাড়তে ছাড়তে স্যালারি গ্রোথ অনেক বেশি, তোমাদের ডেজিগনেশনও অনেক বেশি। মানে 10 বছর কাজ করার পর তোমরা একদম চেয়ারম্যান পজিশনে যেতে পারবে, চেয়ারম্যান, তারপরে জেনারেল ম্যানেজার, একদম হাইয়েস্ট পজিশনে তোমরা চলে যাবে 10 বছর কাজ করার পরেই। বাট সেখানেই এই ওয়েস্ট বেঙ্গল কলকাতার অবস্থা হচ্ছে 10 বছর করার পর সেই সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইসব জায়গায়, যেখানে তোমরা যদি কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্ল্যানিং করে থাকো, সেক্ষেত্রে কিন্তু একদম অনেক বড় জায়গায় যেতে পারবে। আর যারা মানে ভেবে রেখেছো যে কলকাতাতেই জব করবে, তারা তো এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি তোমাদেরকে একটা বলি, স্যালারি গ্রোথ, তারপর জবের গ্রোথ, পার্সোনাল গ্রোথ বাইরে বেশি ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।